তিনি মুটে মজুরি করেছেন, ছাগল চড়িয়েছেন, দীর্ঘ সময় যাদবপুর অঞ্চলে রিকশা চালিয়েছেন, চায়ের দোকানে টেবিল বয়ের কাজ করেছেন, মেথরের কাজ করেছেন, চাকরি করেছেন নাইট গার্ডের। কিন্তু বাংলা সাহিত্যের পাঠকদের কাছে মনোরঞ্জন ব্যাপারীর লেখা একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। স্কুলে যাওয়ার সুযোগ কোনোদিনও হয়নি তার, কিন্তু ভারতের এমন কোনো নামী বিশ্ববিদ্যালয় নেই যেখানে তিনি বক্তব্য রাখেননি বা তার জীবন আর সাহিত্য নিয়ে আলোচনা হয়নি। জীবনের চুরি থেকে শুরু করে সব অসামাজিক কাজ তিনি করেছেন, কিন্তু তার সেই কুঁড়ে ঘরে আসার আলো দেখিয়ে দিয়েছিল বই। তারপর থেকে সেই সঙ্গ আর কখনো ছাড়েননি ভারতের পশ্চিমবঙ্গের বলাগড়ের বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বাংলাদেশের বরিশালের দলিত পরিবারে জন্ম হয় মনোরঞ্জনের। খুব ছোটবেলাতেই উদ্বাস্তু হয়ে বাবা মায়ের হাত ধরে পা রেখেছিলেন ভারতে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাবা ও বোনের মৃত্যু হয় তার। খিদের তাড়নাতে রোজগারের সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেক পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলবন্দি থাকার সময় শুরু হয় পড়াশোনা, জেলে লেখালেখি শুরু। তার লেখায় বাংলার বুকে দলিত এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষের কথা উঠে এসেছে। জেলবন্দি হওয়ার আগে খিদের জ্বালায় পাউরুটি পর্যন্ত চুরি করেছিলেন তিনি।